ইরানের পাল্টা আঘাতে কাঁপছে ইসরায়েল। ইসরায়েল ভেবেছিল ইরান শুধু হুমকি দেয়, বাস্তবে কিছু করে না। কিন্তু 2025 সালে ইরান এমন এক পাল্টা আঘাত হানে যা ইসরায়েলের ইতিহাসে আজও কাঁপুনি ধরায়। কে হারবে, কে জিতবে, জানুন আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানবো ইরান বনাম ইসরায়েলের 2025 সালের ভয়ঙ্কর যুদ্ধের ভিতরের কাহিনী। 2025 সালের জুন মাসের 13 তারিখে ইসরায়েল সিরিয়া ও গাজা সীমান্তের ধারাবাহিক হামলার জবাবে ইরান শুরু করে অপারেশন। একটি সংগঠিত, শক্তিশালী ও কুরআনিক ন্যায় বিচারের প্রতীকী আঘাত। মাত্র 48 ঘন্টার ব্যবধানে ইরান ছুড়ে দেয় 300-রও বেশি ব্যালিস্টিক মিসাইল। লেবানন, ইয়েমেন ও সিরিয়া থেকেও একযোগে হামলা চালায়। ইরানের এই দুর্ধর্ষ অপারেশন ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড বিস্ফোরণ। এই অপারেশনে 24 জন নিহত এবং 500-রও বেশি আহত। ইসরায়েলের 4 স্তরের ডিফেন্স সিস্টেম একাধিক জায়গায় ব্যর্থ হয়। ইসরায়েল জুন মাসের 14 তারিখে পাল্টা প্রতিশোধ নেয়। ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে। এই হামলায় ইরানে প্রায় 400 জন নিহত, অনেক গোপন সামরিক গবেষক ও বিজ্ঞানী শহীদ হন। কিন্তু ইরান থামে না, ভয় পায় না, বরং আরও আঘাতের প্রস্তুতি ঘোষণা করে। ইরান আজ আর একা নয়, তার সাথে আছে হিজবুল্লাহ লেবানন, হুতি ইয়েমেন, আসাদ সরকার সিরিয়া এবং সারা বিশ্বের সচেতন মুসলিম সমাজ। এই প্রতিবাদ আজ শুধু রাজনীতি নয়, ইমানেরও যুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেন, এই প্রতিশোধ কেবল শুরু। যদি ইসরায়েল 1 কদম এগোয়, আমরা 10 কদম এগোবো ইনশাআল্লাহ। ইসরায়েলের অস্তিত্ব এখন প্রশ্নের মুখে। IRGC এর মুখপাত্র বলেন, আমরা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা চূর্ণ করেছি, তারা এখন অসহায়। বন্ধুরা, এই যুদ্ধ কেবল বোমা আর মিসাইলের নয়, এই যুদ্ধ অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এবং ইমানদারের বিজয়ের ইতিহাস। আপনি কি চান এই সত্য আরও বেশি মানুষ জানুক? তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন, ইসলামের বিজয় হবেই ইনশাআল্লাহ।